নমস্কার বন্ধুরা, হরিলক ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে রিডিং করব, দেখব ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিচ্ছে, তার উপরেই আজকে রিডিং করব। তো চলো দেখি ইউনিভার্সের তরফ থেকে তোমার জন্য কি মেসেজ আছে। প্লিজ গাইড করো ইউনিভার্স, আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ তুমি দিচ্ছ, প্লিজ গাইড করো। Ace of Cups, the Moon, Page of Wands, Temperance, Page of Pentacles, King of Swords, Seven of Pentacles এবং বটম অফ দ্য ডেকে আছে দি ওয়ার্ল্ড। ক্লারিফাই নেব, প্লিজ ক্লারিফাই দি ওয়ার্ল্ড, প্লিজ ক্লারিফাই দি ওয়ার্ল্ড। Six of Wands, please clarify. Page of Wands, কার্ড উড়ে চলে যাচ্ছে। Please clarify. Page of Wands, Ten of Swords, please clarify. Temperance, the Sun, please clarify. Page of Pentacles, Nine of Wands, please clarify. King of Swords, Four of Wands, please clarify. Seven of Pentacles, Four of Swords,
তো বন্ধুরা, প্রথমে যে কার্ড দুটি এসছে, এস অফ কাপস অ্যান্ড দি মুন। কেউ তোমার প্রতি ভীষণ ইমোশনাল আনকন্ডিশনাল লাভ ফিল করছেন তোমার প্রতি, কিন্তু তোমাকে তিনি বলতে পারছেন না। তার কারণ এখানে থার্ড পার্টি আছে। থার্ড পার্টির জন্যই তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছে। তোমাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি ঢুকেই তোমাদের সম্পর্কটা নষ্ট করেছে। একটা সময় তুমি ওই মানুষটির প্রতি ভীষণ ইমোশনাল ছিলে, এবং তোমাদের এই সম্পর্কের মধ্যে থার্ড পার্টি ইনভলভ হওয়াতেই তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। এই মুহূর্তে তোমার পার্টনার ভীষণভাবে তোমাকে মিস করছেন, এবং তার মনে হিডেন করা কোনো যন্ত্রণা আছে যেটা তিনি তোমাকে বলতে চেয়েও বলতে পারছেন না। তারপরে আসছে দি ওয়ার্ল্ড। দি ওয়ার্ল্ডকে ক্লারিফাই করছে সিক্স অফ ওয়ান্স। এটা তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ। এই থার্ড পার্টির জন্যই তোমাদের সম্পর্কে দূরত্ব এসে গেছে। এই মুহূর্তে তোমরা নো কন্ট্রাক্ট সেপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছ। তোমার পার্টনার চাইছে এই সাইকেলটা এবার এন্ড হোক। নতুন করে তিনি তোমার সঙ্গে সম্পর্কটা আবার শুরু করতে চান। তিনি এই সম্পর্কে এখন ভিক্টরি সাকসেস চাইছেন। তিনি এটা বুঝতে পেরেছেন, এই যে তোমার সাথে নো কন্ট্রাক্ট সেপারেশনের ফলে তিনি এটা বুঝতে পেরেছেন অ্যাকচুয়ালি তুমিই ছিলে তার কাছে তার শান্তির একটা জায়গা, যেটা থার্ড পার্টি ইনভলভ হওয়াতেই সেটা নষ্ট হয়ে গেছে। তিনি আবার তোমার কাছে ফিরে আসতে চান। নতুন করে এই সম্পর্কটা তিনি আবার শুরু করতে চান। নিউ বিগিনিং হোক এই সম্পর্কে, সেটাই তিনি এখন চাইছেন। এই সম্পর্কটা তোমাদের তো শেষ হয়ে গেছে। এখানে 10 অফ সোর্স, খুব বাজেভাবেই তোমাদের সম্পর্কটা নষ্ট হয়েছে। সেটা তোমার পার্টনারের তরফ থেকেই হয়েছে। এই থার্ড পার্টির কথাতেই তিনি তোমার সঙ্গে খুব বাজে একটা ব্যবহার করে তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন, যেটা তুমি হয়তো কল্পনাও করতে পারোনি যে এরকমও তোমার সাথে হতে পারে বা কেউ তোমার সাথে এরকম করতে পারে। এক কথায় ইনি তোমাকে চিটিং করেছে। তোমাকে চিট করে তিনি এই সম্পর্কটা শেষ করেছেন। এখন তিনি আবার তোমার কাছে ফিরে আসতে চান এবং তোমার সঙ্গে নিউ বিগিনিং করতে চান। তিনি চাইছেন এই সম্পর্কে ব্যালেন্স করতে। এখন তিনি বুঝতে পারছেন যে তোমার সাথে থাকলেই তিনি সুখে শান্তিতে ভালো থাকবেন, তুমি তার শান্তি, যার জন্য তিনি তোমার সঙ্গে এই সম্পর্কে এখন সাকসেস চাইছেন। এই সম্পর্কে গ্রোথ আসুক, সাকসেস হোক এই সম্পর্কটা, সেটাই তিনি চাইছেন। এবার তিনি তোমাকে ক্লারিটি দেবেন। তুমি এতদিন ক্লারিটি পাওনি, এবার তিনি তোমাকে এসে ক্লারিটি দেবেন। স্বচ্ছতা আসবে এবার এই সম্পর্কে, এবং নিউ বিগিনিং তোমাদের সম্পর্কে হতে চলেছে। যেহেতু তোমরা নো কন্ট্যাক্টে আছো, তোমার পার্টনার এখন চাইছে তোমার সাথে সম্পর্কটা ঠিক করে নিতে। তার জন্য তিনি হয়তো তোমাকে কোনো অফারও দিতে পারেন, তবে সেটা ছোটোখাটো কোনো অফার, যাতে সম্পর্কটা পরবর্তীকালে গিয়ে একটা স্টেবল হয়। তার জন্য তিনি তোমাকে কোনো সলিড অফারই দেবেন, এটা তিনি ভাবছেন। তিনি কোনো মতে এই সম্পর্ক থেকে গিভ আপ করবেন না, এই সম্পর্ক থেকে তিনি বেরোবেন না। এবার তিনি নিজের জন্য স্ট্যান্ড নেবেন, এই সম্পর্কটাকে বাঁচানোর জন্য লড়াই করবেন। যদি তার থার্ড পার্টি পরিবারের লোক হয়ে থাকে, তাদের সাথে তিনি এবার লড়াই করবেন। তিনি এটা ডিসিশন নিয়েই নিয়েছেন, এই সম্পর্ক থেকে তিনি বেরোবেন না। তিনি গভীরভাবে ভাবছেন, প্র্যাকটিক্যালি তিনি ভাবনা চিন্তা করছেন এই সম্পর্কটাকে কিভাবে ঠিক করা যায়।
কিন্তু কোনো একটা বিষয় নিয়ে তিনি ভীষণ দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়েছেন, যার জন্যে তিনি এত চিন্তা ভাবনা করছেন যে কোন ডিসিশন নিলে সেটা তোমাদের দুজনের পক্ষেই অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেটা নিয়েই তিনি ভাবছেন। হতে পারে তোমরা এখানে ম্যারিড, তোমাদের একটা হ্যাপি ফ্যামিলি ছিল, যেখানে থার্ড পার্টি ইনভলভ হয়ে সম্পর্কটা পুরোপুরি শেষ হয়ে গেছে। এখন তোমার পার্টনার অপেক্ষা করছেন একটা সঠিক সময়ের জন্য। তিনি এই সম্পর্কে এবার ইনভেস্ট করতে চান, কিন্তু তিনি কিভাবে করবেন তিনি সেটা বুঝে উঠতে পারছেন না। এই মুহূর্তে তিনি সব কিছু ইউনিভার্সের ওপর ছেড়ে দিয়েছেন, সব কিছু তার আয়ত্তের বাইরে, এমনই তার মনে হচ্ছে। প্রচণ্ড ভয়, স্ট্রেস, ফেয়ার এনার মধ্যে কাজ করে সব সময়, এবং তিনি বর্তমানে স্যারেন্ডার মুডে আছেন। ইউনিভার্সের কাছে সব কিছুই স্যারেন্ডার করেছেন, ইউনিভার্স যেন সব কিছুই ঠিক করে দেন। এবং তিনি যে এই সিচুয়েশনের মধ্যে বর্তমানে আছে, একটা পেইনফুল সিচুয়েশনের মধ্যে তিনি আছেন, এবং তিনি যে এই সিচুয়েশনের মধ্যে আছেন, ইউনিভার্স যে তাকে এই সিচুয়েশনের মধ্যে ফেলেছেন, এটা তারই কর্মের ফল। বর্তমানে তিনি তার কর্মের ফল ভুগছেন, এবং তিনি সেটা নিজেও জানেন যে তোমার প্রতি তিনি কতটা ইনজাস্টিস করেছেন। তার ফলস্বরূপ তিনি এখন ইউনিভার্সের তরফ থেকে এই শাস্তিটা তিনি এখন পাচ্ছেন। তার জন্য তিনি ইউনিভার্সের কাছে ক্ষমা চাইছেন। এই সিচুয়েশন থেকে তিনি বেরোতে চান। তোমাকে নিয়ে তিনি এখন ড্রিম করছেন। ইউনিভার্স তাকে বের করবেন এই সিচুয়েশন থেকে, তবে তার আগে তার কর্মফল তাকে অবশ্যই ভুগতে হবে। এই সাইকেলটা এন্ড হলে তবেই তিনি এই সিচুয়েশন থেকে বেরোতে পারবেন। এবার দেখি তোমার জন্য ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স আছে। থার্ড পার্টির কথা শুনে তিনি তোমার সঙ্গে চিটিং করে সম্পর্ক শেষ করলেও তিনি এখন ভালো নেই, আবার তিনি তোমার কাছে ফিরে আসছেন। বিগ হ্যাপি চেঞ্জেস, এই সম্পর্কে একটা হ্যাপি চেঞ্জেস আসতে চলেছে আগামী দিনে। সেটা ইউনিভার্সের তরফ থেকেই তোমাকে গিফট হিসাবে দেওয়া হবে। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। এই মুহূর্তে যদি তোমার অন্য কারো হেল্প প্রয়োজন হয়, যে তুমি যে সিচুয়েশনের মধ্যে আছো এখান থেকে তুমি বেরোতে চাইছো, কারো হেল্প প্রয়োজন তোমার, তো তুমি অন্যের থেকে হেল্প নিতেই পারো, কারো হেল্প তুমি চাইতে পারো। নো নিড টু ওয়ারি, চিন্তা করো না। ইউনিভার্সের ব্লেসিংস তোমার ওপরে আছে, সব কিছুই ঠিক হয়ে যাবে, এবং সেটা কবে হবে? পারফেক্ট টাইমিংয়ে। তোমাকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে, ইউনিভার্সের উপর তোমাকে ভরসা রাখতে হবে। সঠিক সময় আসলেই সব কিছু ঠিক হবে। তার জন্য তোমাকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। পজিটিভ এনার্জিকে অবশ্যই ক্লেম করতে পারো। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।